ছাত্র সমাজ নতুন দল গঠন করছে, জাতীয় নাগরিক শক্তি তাদের এই দলকে দেশের মানুষ কতটুকু সমর্থন দিবে দেখেন। আর এক মাস গেলে বোঝা যাবে। আমি তো বলছি একটা সিটও পাবে না, বরং দলটাই থাকে কিনা এটি চিন্তার বিষয় আছে। কারণ এই দলের মধ্যে কোনো হক্কানি আলেম নাই, কোনো হক্কানি পীর নাই, পোর খাওয়া কোনো রাজনীতিবিদ নাই। আন্দোলন করা এক জিনিস, আর রাজনীতি করে ক্ষমতায় যাওয়া আরেক জিনিস। স্বরাষ্ট্র উপদেষ্টা প্রকাশ্যে সিগারেট খাওয়া নিষেধ করায় শাহবাগী নারীরা সিগারেট খেয়ে প্রতিবাদ করেছে। এদের ব্যাপারে আপনার মতামত কি? এগুলোরে আপনারা নারী মনে করলো, আমি নারী মনে করি না। এটা কেমন কথা? এটা তো স্বরাষ্ট্র উপদেষ্টা প্রকাশ্যে সিগারেট খেতে নিষেধ করেছে। তো পৃথিবীর কোনো সভ্য দেশে কি প্রকাশ্যে সিগারেট খাওয়া হয়? তো শাহবাগীরা কিসের প্রতি? শাহবাগী নর নারী, এগুলো তো নর নারী না, মাদা আর মাদি। এরা হিজড়া না, এদেরকে হিজড়া বললে হিজড়ারা অসন্তুষ্ট হবে। হিজড়াদের চেয়েও খারাপ। দুনিয়ার কোন সভ্য দেশে প্রকাশ্যে সিগারেট খাওয়া নাই, দণ্ডনীয় অপরাধ। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো আপনি আইন করুন, প্রকাশ্যে যারা সিগারেট পান করবে তাদেরকে শাস্তির আওতায় আনুন। এক ভণ্ড মাইনুদ্দিন নাম, সে বলেছে 30 রোজা কোরআনে কোথাও নাই। এ ব্যাপারে আপনার মতামত কি? যদি এই ভণ্ড মনে করে থাকে শুধু কোরআন দলিল হাদিস সে না মানে না, তাহলে সে কাফের। আর যদি সে হাদিস মানে, তাহলে অবশ্যই 30 রোজার কথা হাদিসে আসছে, ঠিক না? নামাজের কথা কোরআনে আছে, কিন্তু কোন নামাজ কয় রাকাত এটা কি কোরআনে আছে? এটা হাদিসে আছে। আর রমজান মাস যে 30টা রোজা, আমরা বলি না 30 রোজা, আমরা বলি 1 মাস রোজা। আমরা কি 30টা রোজা বলি না, বলি 1 মাস রোজা? 29ও হইতে পারে, 30 হইতে পারে। আর 1 মাসের কথা কোরআনে আসছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। তা রমজান মাস 29 হলে 29 রোজা, 30টা হলে 30 রোজা। কোরআনে আছে কিনা নাই? আর যেটা কোরআনে নেই খুঁজবো আমরা হাদিসে। যদি এই ভণ্ড পীর হারামজাদা হাদিস অস্বীকার করে থাকে, তাহলে সে কাফের। আর যদি হাদিস অস্বীকার না করে থাকে, মূর্খতা বশত বলে থাকে, তাহলে আমি তো বলে দিলাম যে শাহরু রমজান হচ্ছে রমজান মাস, এটা কোরআনে সরাসরি আছে সূরা বাকারায়। রমজান মাসে রোজা রেখে চোখের ড্রপ ব্যবহার করা যাবে কিনা? যাবে, যদি চোখের ড্রপটা গলা দিয়া পেটে না যায়। যদি মুখে আসে আপনি ফেলে দিবেন, তাহলে রোজা ভাঙবে না। কিন্তু চোখের ড্রপটা যদি কোনোভাবে মগজে যায় বা পেটে যায়, তাহলে রোজা ভাঙবে। তবে আমার তীব্র ধারণা, চোখের ড্রপ দিলে বরঞ্চ সেটা মুখ পর্যন্ত আসবে, পেটেও যাবে না, মাথায়ও যাবে না। আপনারা গত 2 বছর আগে আমার একটা ডিবেট দেখেছিলেন। 2 বছর আগে আহলে কোরআন দাবিদার এক শয়তান গেছিল আমার কাছে, দেখছেন না? মাত্র 22 মিনিট কথা বলতে পারছি। কয় মিনিট? তারপরে নাকে খত দিয়া বের হয়েছে, দেখছেন? কথা বলে। এদের ফান্ডিং হয় আমেরিকা থেকে। কোথা থেকে? আজকে যদি হাদিস থেকে জাতিকে সরানো যায়, কালকে কোরআন থেকেও সরায় দেওয়া যাবে। তাহলে কোরআন তিবিয়ান লিকুল্লি শাই, এটা আমাদের জন্য না, সাহাবা কেরামের জন্য ছিল না, এটা আল্লাহর হাবিবের জন্য কোরআন তিবিয়ান লিকুল্লি শাই ছিল। বলেন সুবহানাল্লাহ। আপনারা কথা বলেন কেন? এটা কোন অভ্যাস? স্টেজে কথা? চেয়ারম্যান সাহেব এগুলো ঠিক করেন। কথা বলি স্টেজের নিচে ঢুকান। শুনতেছেন? কোরআন তিবিয়ান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আরে কোরআন সকল মুসলমানের জন্য সুসংবাদের বাহন, রহমতের ভান্ডার আর হেদায়েতকারী। তো কোরআন শরীফের শুরুতে পেলাম হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আরেক জায়গায় পেলাম হুদাল্লিল মুসলিমিন, মুসলমানদের জন্য পথ প্রদর্শক। তাহলে প্রশ্ন আসে, যারা ঈমানই আনলো না, কাফের মুশরিক বেঈমান, বাকি মানুষ, তাদের জন্য কি কোরআন পথ প্রদর্শক নয়? প্রশ্ন আসে।
আল্লাহ জবাব দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাস, সুবহানাল্লাহ, যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, সুবহানাল্লাহ, হুদাল লিন-নাস, এ কোরআন পৃথিবীর সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের জন্য হেদায়েতকারী। আমরা কয়টা কথা পেলাম? আমার দিকে তাকান, কয়টা? হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুসলিমিন, হুদাল লিন নাস। সুবহানাল্লাহ। কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, কোরআন মুসলমানদের জন্য পথ প্রদর্শক, কোরআন গোটা মানব জাতির জন্য পথ প্রদর্শক। এখন প্রশ্ন আসে না, আল্লাহ তাআলা তিনটা স্তরে কথা কেন বললেন? শুরুতেই বলে দিতে পারতেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিন-নাস, এটা বলতে পারতেন না? কোরআন মানব জাতির জন্য পথ প্রদর্শক। ওই মানুষের মধ্যে তো মুত্তাকিরাও ছিল, মুসলিমরাও। তারা বলে আল্লাহ তাআলা ক্লাসিফাইড করেছেন, তিনটা শ্রেণীতে বিন্যাস করছেন। সুবহানাল্লাহ। মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, মুসলিমদের জন্য পথ প্রদর্শক, সকল মানুষের জন্য। তোমরা বসবা বাবা, বসো না। বসে শুনলে যে বরকত পাবা, এটা তো দাঁড়িয়ে শুনলে হবে না, বসে যাও। বাকি যারা জিন্সের প্যান্ট, ওদের ছাড় আছে, ওরা বসতে পারতেছে না, এ এক বিপদ। এই জিন্সের প্যান্ট যারা পরে, ওরা মনে রাতে ঘুমালে ঘোড়ার মতো দাঁড়াই ঘুমায়। আমাদের যুবকদের কালচার চেঞ্জ করতে হবে। ইউরোপ আমেরিকা যারা ফ্যাক্টরিতে কাজ করতো, ওদের জন্য জিন্সের প্যান্ট, যেন ঢোলা প্যান্ট, মেশিনে লেগে তো অ্যাক্সিডেন্ট হতে পারে, হ্যাঁ, ইনসিডেন্ট হতে পারে, ঠিক না? এর জন্য বের করছি কি টাইট প্যান্ট, এই জিন্সের প্যান্ট, এটা ফ্যাক্টরির জন্য। আমাদের দেশের লোকজন বিয়ে করতে এটা পরে যায় না। কোথায় কোন পোশাক, এটা ডিসাইড করাটাই স্মার্টনেস। কথা বলো, কোথায় কোন পোশাক, এটা যে ডিসাইড করতে পারে সেই স্মার্ট, ঠিক না ভাই? আমাদের দেশের ছেলেরা মনে করে স্মার্ট হচ্ছে সে জিন্সের প্যান্ট একটা লাগাবে তালিযুক্ত, একটা কেটস পরবে, একটা সেন্টু গেঞ্জি, একটা গগলস লাগাবে, খুব স্মার্ট। বাংলাদেশের সংস্কৃতির সাথে যায় কিনা এটা দেখো আগে, কি বলেন? ইসলাম তো আরো ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। তো প্রশ্ন আসে, তিনটা স্তরে আল্লাহ কথা বলছেন কেন? জবাব দিয়েছেন বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা আবুল খায়ের কাজী বাইজাবি রাহমাতুল্লাহ। জবাব দিয়েছেন, পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর কোরআন থেকে যতটুকু উপকার পাবে, তার চেয়ে বেশি উপকার পাবে ইমানদার মুসলিমগণ। আর আল্লাহর কোরআনের সর্বোচ্চ উপকারে যারা ধন্য হবে, তারা হচ্ছে মুমিন মুসলমানদের মধ্যে সুপার কোয়ালিটির মুসলমান মুত্তাকিগণ। এজন্য আল্লাহ তাআলা আগে বলেছেন ফার্স্ট ক্লাসের কথা, তাদের সুপার কোয়ালিফাইড মুসলিম, সুবহানাল্লাহ, মুত্তাকিদের কথা, তারপর বলেছেন মুসলিমদের কথা, তারপর বলেছেন মানব জাতির কথা। এখন দেখেন, আগে আপনি মানুষ, প্রত্যেকটা লোক মানুষ, ঠিক না? তারপর তার প্রিন্সিপাল আইডেন্টিটি সে মুসলিম, তারপর সে যখন পরিপূর্ণ ইখলাস অর্জন করবে, সে তখন মুত্তাকি, অর্থাৎ আল্লাহর খাঁটি বান্দা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন আমরা কি শুধু মুমিন মুসলিম হয়েই খুশি, না মুত্তাকি হব? এই তো লাইনে আসছেন। আসে তাকওয়া অর্জন করে মুত্তাকি হবার একটা মাস
সুবহানাল্লাহ। সেনাবাহিনীতে যারা চাকরি নেয় 2 বছর ট্রেনিং নিয়ে 18 বছর চাকরি করে, কিন্তু উম্মতে মুহাম্মাদীকে এত বেশি দয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন, প্রতি বছর 1 মাস করে ট্রেনিং নিয়ে 11 মাস শয়তানের সাথে মোকাবেলা করে। ঠিক না? সেনাবাহিনীতে ট্রেনিং, চাকরি, আর উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ ট্রেনিং একবার দেন না, প্রতি বছর 1 মাসের ট্রেনিং, যেন প্রশিক্ষণটা তরতাজা হয় আর শয়তানকে যেন ডিফেন্স দিতে পারে। বলেন এখন তাকওয়া সম্পর্কে কিছু কথা। আপনাকে মুত্তাকি হতে হবে। তো একজন মুমিনের, মুসলিমের সর্বশ্রেষ্ঠ পাথেয় হচ্ছে তাকওয়া। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা পাথেয় প্রস্তুত করো। সুবহানাল্লাহ। তাযাওয়াদু, তাযাউদ শব্দ থেকে, তাযাউদ অর্থ হচ্ছে ইত্তেখাজুত তাআম লিসসাফার। সফরে যাওয়ার আগে মানুষ যে খাদ্যটা তৈরি করে পোটলা বেঁধে সাথে নেয়, ওইটাকে বলে আরবিতে জাদ। কি বলো? মনে করেন আপনি ঢাকা যাবেন, এটা তো বাইরা, মুরাদনগর মেন রোড কোন দিক? এই যে এই দিক, আমি দেখছি না আমার সঙ্গে। তা আপনি ওখানে যে সকালে নাস্তা করলেন, আগে পেটটা ভরে 3টা পরোটা খাইছেন, আর 3টা পরোটা পোটলা বেঁধে পকেটে নিয়েছেন বাসে খাইতে। ওই যে 3টা পরোটা খাইছেন হোটেলে, এটা তো আম। আর সফরের সঙ্গী হিসেবে যে 3টা পরোটা নিয়েছেন, ওটা জাদ। সুবহানাল্লাহ। ওটা কি? মূলত এটা নির্দেশটা আল্লাহ খাসভাবে করেছেন হাজীদেরকে, ওয়াতাযাওয়াদু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানায় সাহাবায়ে কেরাম যখন হজ করতে যেতেন, সঙ্গে শুকনা গোশত নিতেন, ছাতু নিতেন। আল্লাহ বলেছেন, তোমরা তাযাওয়াদ, হজের সফরের জন্য পাথেয় তৈরি করো। আবার বলে দিলেন, ইন্না খায়রাজ যাদিত তাকওয়া, কিন্তু ছাতু, শুকনা গোশত, খেজুর এগুলি আসল পাথেয় নয়। বাইতুল্লাহর হাজীদের জন্য সবচেয়ে বড় সম্বল হলো তাকওয়া। হুকুমটা হাজীদের জন্য খাস, আর তামাম পৃথিবীর মানুষের জন্য আম, কারণ আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু সফরেই আছি। আমরা সফরে না? আমাদের সফর কি শেষ হয়েছে? লম্বা সফর। সুবহানাল্লাহ। মনে করেন আপনি আমেরিকা যাবেন, কোথায়? পাথেয় লাগবে না? সফরের সম্বল লাগবে তো? কি নেবেন? কম্বল না, ভিসা, পাসপোর্ট, ডলার এগুলো লাগবে। সুটকেস, ব্রিফকেস। নিউ ইয়র্ক শহরে যেয়ে তো আর লুঙ্গি পরে হাঁটতে পারবেন না। প্যান্ট, শার্ট, স্যুট এগুলো নিবেন, ঠিক না? আল্লাহ আল্লাহরা এগুলো নিবে না, লেবাসও তাকওয়া তো নিবে। হ্যাঁ, একই প্ল্যানেট, একটা গ্রহের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেলেন প্লেনে মাত্র 22 ঘন্টা, কত পাথেয় নিলেন। কিন্তু আপনি কি জানেন আপনি অনন্তের পথে ছুটছেন? সুবহানাল্লাহ। আপনি কি আপনার গন্তব্যে পৌঁছেছেন? দুনিয়া তো আমাদের গন্তব্য না, মুসাফিরখানা। আমরা বাড়িতে যখন ফিরব তখন আমাদের সফর শেষ। আমাদের বাড়ি কই? জান্নাত। সুবহানাল্লাহ। ওটা আমাদের বাবার বাড়ি, মায়ের বাড়ি, ঠিক না? দেখেন না, নোয়াখালীর যে লোকটা এখানে আছে তাকে যদি জিজ্ঞেস করেন বাড়ি কই, বলবে আর বাড়ি নোয়াখালী, সাতখিল, হাডারি বাড়ির হিসকিনে।
আছে মুরাদনগর, কিন্তু বলবে হাডারি বাড়ির হিসকিনে, মানে নোয়াখালী বাড়ি, ওটা বাবার বাড়ি। কথা বলেন। বরিশালের লোক যে আছে এখানে বাইরাতে, যদি জিজ্ঞেস করেন বাড়ি কই, বলবে মোর বাড়ি বরিশাল, হট্টাখালি। ঠিক কিনা? আর যদি একটু দাম্পিকতা থাকবে বলবে মোর বাপ শহীদার, মোরে সেন। ঠিক কিনা? আছে মুরাদনগর, কিন্তু বাড়ি কই বলে বরিশাল, কারণ ওইটা আসল বাড়ি। তা আমাদের বাড়ি কই? আসল বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তৈরি করে তার স্ত্রী হাওয়াকে তৈরি করে বললেন ওয়াইদ, আল্লাহ পাক বলেন ওয়া কুলনা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আদমকে বললাম, আদম তুমি এবং তোমার স্ত্রী পরমানন্দে বেহেশতে বসবাস করো, যা খুশি তা প্রাচুর্যের সাথে খাও, তবে একটি বৃক্ষের কাছেও যেও না, যদি যাও তাহলে তোমরা দুজনই ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাবে। সে বাবার বাড়ি থেকে আমাদের বাপকে মাকে বের করছে কি? জোরে বলেন। আমাদেরকে আমাদের বাড়িতে ফিরে যাবার জন্য আল্লাহ দলিল পাঠায় দিলেন। আরে ভাই হলো না, পুরুষের কণ্ঠে বলেন, ঠিক না? আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে বাইয়িনাত, সুবহানাল্লাহ, সুমহান নিদর্শন কোরআন পাঠিয়ে দিলেন। এটাকে আঁকড়ে ধরলেই বাবার বাড়ি যাওয়া যাবে, বলেন সুবহানাল্লাহ, ঠিক না? তা আমাদের সফর চলতেছে, আমরা এখনো তো বেহেশতে যাই নাই। কিসমত খারাপ হইলে অনন্তের পথে আমরা চলছি। আমরা যেখানে আছি এটার নাম আলামে আসবাব, বস্তু জগৎ। এখানে আসার আগে আমরা ছিলাম আলামে আরওয়াহ, আত্মার জগতে। সেখান থেকে আমরা মুনতাকিল হয়ে এসেছি আলামে আসবাব, বস্তু জগতে। এখান থেকে মুনতাকিল হয়ে চলে যাব আলামে বারজাখ, কবর দেশে। ওখান থেকে আমরা হাসর ময়দানে উত্থিত হব। সেখান থেকে হিসাব নিকাশ হয়ে গেলে দুইটা গন্তব্য আমাদের জন্য নির্ধারিত হবে। আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি সীমালঙ্ঘন করল আর দুনিয়ার জীবনকে আখেরাতের উপর প্রাধান্য দিল, আখেরাতে হিসাব নিকাশের পরে তার চূড়ান্ত গন্তব্য হবে জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি এই পৃথিবীতে কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, তার মন যা চাইলো সেই কুপ্রবৃত্তি থেকে নিজকে রক্ষা করলো, আল্লাহ পাক বলেন হিসাব নিকাশের পরে তার ফাইনাল ডেস্টিনেশন হবে আমার জান্নাত। আমরা আমাদের গন্তব্যের দিকে ছুটছি, ঠিক না? সফর বন্ধ না জারি? কথা বলেন। সেই অনন্ত সফরের জন্য পাথেয় হচ্ছে তাকওয়া, বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যা জমাইছেন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বিত্ত বৈভব, টাকা পয়সা, যেগুলোর জন্য আপনি নামাজ ছাড়লেন, রোজা ছাড়লেন, যেগুলোর জন্য আপনি শরীয়তের বিধান ছাড়লেন,
ওই একটা সম্বলও আপনার সাথে কবরে যাবে না। কবরে যাবে তাকওয়া, হাসরে থাকবে তাকওয়া, বেহেশতে যাবেন তাকওয়া নিয়ে। বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় সম্বল আছে? আর যা কিছু দুনিয়াতে করছেন, গাড়ি বাড়ি, নার্সারি, টেক্সটাইল মিল, গার্মেন্টস ফ্যাক্টরি, বিত্ত বৈভব, টাকা পয়সা, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, এগুলো কাজে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের দিন বিত্ত বৈভব, টাকা পয়সা, ছেলে সন্তান, সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, বরং যে ব্যক্তি পবিত্র হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে, যে হৃদয়ে ঈমান থাকবে, তাকওয়া থাকবে, ওই লোকটার কোনো চিন্তা নাই, তার গন্তব্য হবে জান্নাত। তো শ্রেষ্ঠ সম্পদ কি? সম্বল কি? জোরে বলেন। সে তাকওয়া প্রশিক্ষণের মাসের নাম কি? আমরা তা বুঝি না। রোজা রাখি, উপবাস করি, রোজার আগে কম খায় আর রোজার দিন বেশি খায়। আহা, বাংলাদেশের মতো ইফতার পৃথিবীর কোথাও করে না। আমি আরবিদের সাথে ইফতার করছি আলহামদুলিল্লাহ, মদিনা মুনাওয়ারাতে, মক্কা মুকাররমাতে। খেজুরটা খায়, একটু দধি খায়, একটু শরবত খেয়ে নামাজে দাঁড়ায় যায়। আর আমাদের দেশে ইফতার খাওয়ার জন্য আমরা মাগরিব 15 মিনিট দেরি করি, তারপর যা বাঁচে এগুলো স্টক রাখে, আবার নামাজ পড়া বসে, এশা পর্যন্ত জাবর কাটে, তারপর যা বাঁচে ওইটা আবার সেহরি পর্যন্ত যাবায়। এই জন্যই রোজা। কথা বলে আমার ব্যক্তিগত অভ্যাস হচ্ছে, আমি ইফতার করি, সেহরিতে খাই, মাঝখানে টুকটাক খাই, কিন্তু এশার পর খাবার ভাত টাত খাই না। তার রোজা রেখে লাভ কি? কথা বলে না। আপনাদের তো 3 বেলা লাগবে, দিনেও 3 বেলা, রাতেও ইফতার, এশার পরে সেহরি। আর যেগুলো সিগারেট খায়, আহা, এগুলো এই যে সূর্য ডুবার পর যে সিগারেট একটার পাশে একটা, একটার পাশে একটা, চেইন স্মোকার, সারাদিনে যা ছুটছে এটি সব একটার পর একটা টানতে থাকে। সিগারেট খোরদেরকে বলবো, অন্তত রমজান মাসটা, রমজানের ইজ্জতে সিগারেটটা ছেড়ে দেন। রমজানকে ইজ্জত করার খাতিরে হতে পারে সারা জীবনের জন্য বদ অভ্যাস আল্লাহর হুকুমে ছুটে যাবে। হতে পারে না? আল্লাহ কবুল করুন। আমরা সফরে আছি না? সম্বল কি? সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাকওয়া এমন একটা মহামূল্যবান সম্পদ, যে ইমানদারের অন্তরে তাকওয়া চলে আসবে, আল্লাহ তার সম্মান মর্যাদা বহুগুণ বাড়ায় দেন। আল্লাহর কাছে কে কোন বংশের তার কোনো মূল্য নাই। আল্লাহ দেখেন তার তাকওয়া কত বেশি। সুবহানাল্লাহ। কার তাকওয়া কত বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারী থেকে সৃষ্টি করেছি। পুরুষটার নাম কি? মহিলাটার নাম হাওয়া, হাওয়া, বিতাসদীদ, লাইসা বিতাখফিফ। এটা তাসদীদের সাথে হবে হাওয়া। সুবহানাল্লাহ। কিন্তু কোরআন কারিমে হাওয়া নাম আসছে? কথা বলেন। আল্লাহ মহিলাদের নাম কোরআনে গোপন করছেন না? জুলাইখার নামটা আল্লাহ সূরা ইউসুফে কোথাও নেন নাই।
পুরা ঘটনাটা বলে দিলেন ইউসুফের, কিন্তু জুলাইখার নামটা কি বলছেন? ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বী আহসানা মাথওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। আল্লাহ বলেন, ইউসুফ যে ঘরে ছিল সে ঘরের মেয়েটি ইউসুফের প্রতি আসক্ত হলো, তাকে কুপ্ররোচনা দিল। মেয়েটির নাম কি? কেন নামটা আসলো না কেন? কথা বলে না। ফেরাউনের মতো কাফেরের নাম কোরআনে আল্লাহ উল্লেখ করলেন, কিন্তু তার স্ত্রী আসিয়ার নামটা নেন নাই, বলেছেন ইমরাতু ফেরাউন। তাহলে আল্লাহ চান মা বোনদের নাম গোপন থাকুক। যেখানে আল্লাহ চান মহিলাদের নাম গোপন থাকুক, সেখানে বাংলাদেশে তোমরা মহিলাদেরকে সংসদে পাঠাও, ইউনিয়ন পরিষদে পাঠাও, মেম্বারিতে উঠাও। কথা বলেন। স্পিকার তোমাদের মহিলা, প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, সংরক্ষিত আসনে এমপি মহিলা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিলা। কথা বলে না। শুধু বাইতুল মোকাররম বেঁচে গেছে নাকি? হ্যাঁ, সুযোগ পাইছে না। হ্যাঁ, এও একটা কথা। ঠিক আছে, বাংলাদেশে কিছু মৌলবী বের হয়েছে এখন নারীবাদী। দেখেন না, মহিলাদের কথা হাদিসে আসছে ঘরে নামাজ পড়া উত্তম, আর কিছু মৌলবী ফতুয়া দেয় ঘরের মহিলাদেরকে মসজিদে যেতে। আপনার খালেদ মহিউদ্দিনের সাথে আমার টকশোটা দেখছিলেন? দেখছেন? বাংলাদেশ না, পৃথিবীর যেখানে যেখানে বাঙালি আছে ওরা দেখছে। লামা সাবিরা তারে শিখাই দিছে, আব্বাস হিসাব মহিলাদের মসজিদে যাওয়াকে মাকরু বলে। শিখাই দিছে কারা? তা আপনারা দেখছেন, আমি জবাবটা দিয়েছি, দেখছেন না? এবং সহিহ মুসলিম থেকে একটা হাদিসও তুলে ধরেছি, আলহামদুলিল্লাহ। তাই যে মৌলবীগুলো জোর করে মহিলা, হ্যাঁ আমি বলেছি মহিলারা ঢাকা গেছে মার্কেট করতে, টাইম হয়ে গেছে, বাইতুল মোকাররম যে নামাজ পড়তে পারবে, সমস্যা নাই। কিন্তু একেবারে নিয়ম বেঁধে প্রতিদিন মসজিদে যে পুরুষদের সাথে নামাজ পড়ে, এটা মাকরু। এটা কি? তো বাংলাদেশ কিছু মৌলবী বেরোইছে নারীবাদী। কি এগুলো? আসলে ওই পয়সা পাইছে। কি পাইছে? নাগরিক টিভিতে আরেকটা সাক্ষাৎকার দেখছেন আমার, এই যে 2 দিন আগে। ওখানে আমি অনেক কথাই বলে ফেলছি, পরোয়া করি নাই আমার বিপক্ষে কে যাবে, বুঝেন না? গতকাল বাংলাদেশের সবচেয়ে পুরনো বহুল প্রচারিত একটি ডানপন্থী পত্রিকার সম্পাদক আমাকে ফোন করছে, বলল যে আপনার বয়স কম, আপনাকে এই জাতির স্বার্থে বহুকাল বেঁচে থাকতে হবে, আপনি সতর্ক থাকুন। ইঙ্গিতটা কি দিছে বুঝছেন? কি বুঝলেন? যে আপনার বয়স কম, এই বাঙালি জাতির কল্যাণে আপনাকে বহুদিন বেঁচে থাকতে হবে, আপনি সতর্ক থাকুন। এই দিয়ে তিনি আমাকে বার্তা দিলেন যে বাংলাদেশে এখন সবচেয়ে রিস্কে আপনি আছেন। কারণ আমার দেশে আলেম ওলামা হক্কানি অভাব নাই। আমি বলি, হাজার হাজার মুফতি, মুহাদ্দিস, হাফেজে কোরআন নীরবে নিভৃতে বাংলাদেশের দ্বীনের খেদমত করে যাচ্ছে। মিডিয়ায় তাদের নাম নাই, পত্রিকায় তাদের নাম নাই, তারা সেলিব্রিটি বক্তা না, কিন্তু দ্বীনের খেদমত চুপে চুপে করে যাচ্ছে। সারাদিন খেদমত করে আর রাতে চোখের পানি ফেলে খেদমত কবুল করায়। কিন্তু 2-4টা সেলিব্রিটি মৌলবী এরাই কেনা বেচা হয়। এরাই কি হয়? কেনা বেচা হয়। ঝোপ বুঝে কোপ মারে, ঝোপ বুঝে বৃষ্টি দেখে ছাতা ধরে। দেখতেছেন বাংলাদেশে যে মৌলবী সাহেবরা ফেসিবাদ সরকারের সময়
নাস্তিক আর ব্লগারদের বিরুদ্ধে রাজপথ গরম করত, বর্তমান সরকারের আমলে কুখ্যাত রাখাল রাহা আর কুখ্যাত গালেব যখন আমাদের কলিজায় আঘাত করলো, সেই আলেমদের মুখ বন্ধ কেন জাতি জানতে চায়। এ হচ্ছে জর্জ সরসের পয়সা পকেটে ঢুকছে। কার পয়সা? কাফের মুশরিক নাস্তিকদের ক্ষেত্রে আগে আমাদের যে নীতি ছিল, এখনো সেই নীতি, ভবিষ্যতেও সেই নীতি। এটাই হক্কানি আলেমের কাজ। আর যে মৌলভী সাহেবরা নির্বাচনে টিকিট কিনতে চায়, ওনারা সুবিধাবাদী, ভাবছে এই সরকারকে খেপাইলে আমি এমপি হব কেমনে। বেটা, সাতার এমপিগিরি যদি আব্বাসি চাইতো তো 2004-এর পরই ফাইনাল করতে পারত। এই ক্ষুদ্র এমপিগিরি আর মন্ত্রিত্বের লোভে কোন আলেম তার আমানতের খেয়ানত করতে পারে না। এটা আলেমদের চরিত্র হওয়া উচিত নয়। আমি নাগরিক টিভিতে বলে দিছি, বলে আপনাকে আগে অ্যারেস্ট করে নাই কেন? জবাবগুলো দিছি আমি বলে দিছি, আগেও তারা আমার গ্রেফতার করতে পারে নাই, এখনো যারা ওরাও পারবে না ইনশাআল্লাহ। তকদিরে থাকলে ভিন্ন কথা, তবে একটা কাজ করতে পারবে, আমাকে মেরে ফেলতে পারবে। আর আল্লাহর দিনের পথে সেই মৃত্যুটাকে আমি মহা সৌভাগ্যবান মনে করি, ঠিক কিনা? প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, মমিন সুপার ক্লাসের মমিন হয়ে যায় তাকওয়ার মাধ্যমে। কে কোন বংশের এগুলো আল্লাহ দেখেন না, আল্লাহ দেখেন কার তাকওয়া বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদা তারই বেশি যার তাকওয়া বেশি। বলেন সুবহানাল্লাহ। সে তাকওয়া অর্জনের মাস। সারা বছর ফসল ফলে, কিন্তু ফসল ফলার একটা মৌসুম আছে। কথা বলেন। যে কোনো সময় আপনি ক্ষেতের মধ্যে সরিষা বীজ বপন করবেন, সরিষা বের হবে, কিন্তু একটা মৌসুম আছে। কথা বলেন। সিম ফলাবার মৌসুম আছে, আলু ফলাবার মৌসুম আছে। তাকওয়া অর্জন করার 1 মাসের মৌসুম, তার নাম শাহরু রমাদান আল মুবারক। বলেন সুবহানাল্লাহ। ঠিক না? এই মৌসুমটা কাজে লাগাবো আমরা। ইরি ধান চাষের সময় কৃষক যদি শ্বশুর বাড়ি যে রসের হাড়ি চাটে, ও কি সফলতা লাভ করবে? বাম্পার ফলন হবে? ধান চাষের মৌসুমে সময় দিতে হবে খেতে, ঠিক না? নতুবা ফসল ভালো। আমাদের তাকওয়া অর্জনের মৌসুম হচ্ছে রমজানের 1 মাস। সুবহানাল্লাহ। এই তাকওয়ার মহান রত্ন আপনার অন্তরে যখন চলে আসবে, আপনি হয়ে যাবেন আল্লাহর মহসিন বান্দা। আরে ভাই, তাকওয়াটাই তো মুজাহাদা। তাকওয়া কি? আমাদের দেশে পীর সাহেব অনেক আছে, মুজাহাদা বলতে কি বুঝে? মুজাহাদা বলতে বুঝে ভালো কাপড় পরবে না, তালিযুক্ত জুব্বা লাগাবে, ছিদ্র টুপি লাগাবে, প্লাস্টিকের জুতা পরবে, 7 বার ঝালাই করা, গোশত খাবে না, খিচুড়ি খাবে, জাজিমে ঘুমাবে না, কাঠের তক্তায় ঘুমাবে। এর নাম দিয়েছে মুজাহাদা। এর নাম কি? খুঁজলে দেখবেন বাড়ি আছে 7টা, গাড়ি আছে 3টা, বউ আছে 2টা। ওখানে মুজাহাদা? সব মুজাহাদা হচ্ছে জুব্বা কুর্তা টুপিতে। এর নাম মুজাহাদা? একটা কথা তো ফাঁকি দিয়া বললাম না, আল্লাহ তাআলা মহিলাদের নাম কোরআনে কি করছেন? আর আপনাদের দেশে মহিলাদেরকে আপনারা কোথায় না দিছেন? সব জায়গায় দিচ্ছেন। বরং নির্বাচনে দাঁড়ায়, মেম্বারিতে মহিলা দাঁড়ায় না? যেখানে আল্লাহ নাম গোপন করছেন, ওখানে মহিলা নাম না, ছবি দিয়া লিপস্টিকলা লিখে দিছে, কুতকুতি বেগমকে ঠেলাগাড়ি মার্কায় ভোট দিন। কথা বলেন। বাংলাদেশে দেখেন না? এর জন্য আপনারা পুরুষরা দায়ী। কথা বল, পুরুষরা দায়ী না?
যে মহিলাটা ইউনিয়ন পরিষদের নির্বাচনে দাঁড়াইছে তার স্বামীটাকে আমি পুরুষ মনে করি না, মনে করি হিজড়া, নপুংসক। এ তার বউরে কেমনি ইউনিয়ন পরিষদে পাঠায়? আপনাদের কুমিল্লারই ঘটনা, বহু বছর আগে পত্রিকায় দেখছি। মহিলা দাঁড়িয়েছে মেম্বারিতে, গণসংযোগে বের হয়েছে পুরুষদেরকে নিয়ে, রাতে ফিরার পথে ইরি খেতে সর্বনাশ। আরে ভাই, শরীয়ত না মানলে তো তা হবেই। ইরি খেতে পুরুষ সঙ্গীরা কি করছে? পাশের আগেই বাস। মহিলারা নির্বাচনে দাঁড়ালে ভোট দিবেন না। সংস্কার ইউনূসের হাতে না, সংস্কার আপনাদের হাতে। কাদের হাতে? ভোট দিবেন? কোন মহিলাকে ভোট দিবেন না। মহিলারা নির্বাচিত হয়ে সংসদে যাবে না। মহিলারা তার ঘরটাকে সাজাবে, স্বামীর সংসারটা সুন্দর করবে, আগামীতে বাংলাদেশকে সুন্দরভাবে নেতৃত্ব দেবার জন্য আদর্শ সন্তানগুলোকে তৈরি করবে আদর্শ মায়েরা তাদের ঘর সময়ে। একটা কথা শুনেন না, কবি লিখছে, বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। এটা পড়ছিলেন ভাব সম্প্রসারণ। কিন্তু এটার সাথে আমি একটা লাইন যোগ করে দিচ্ছি, এটারও ভাব সম্প্রসারণ করবেন। বলবো? বনেরা বন সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, সতীসাধ্যী নারীরা স্বামীর গৃহে। পারবেন? আল্লাহ কবুল করুন। প্রিয় ভাইরা, তাকওয়া। আল্লাহ বলেন, আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে আর একজন নারী থেকে। সুবহানাল্লাহ। একজন পুরুষ থেকে আরেকজন নারী থেকে। নারীটার নাম কি? হাওয়া। এরপর আল্লাহ পাক বলেন, তোমাদেরকে আমি বিভিন্ন গোত্র বংশে বিন্যাস করেছি, তবে তোমাদের মধ্যে সেই উত্তম শ্রেষ্ঠ যার তাকওয়া বেশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফালা তুজাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমানিত্তাকা। তোমরা নিজেরা নিজেদের বুজুর্গি জাহের করো না, তোমাদের মধ্যে কে বেশি তাকওয়াবান সেটা কে জানেন? আল্লাহ জানেন। ঠিক না? অনেকে নিজের বুজুর্গি নিজে ঝাড়ে, ঠিক না? আমি তাহাজ্জুদ না পড়ে ঘুমাই না, রাতে যে তাহাজ্জুদ পড়ছে, এখানে ফিসির ফিসির পরে কেন? ঠিক আছে, হ্যাঁ, রোজা ধরছে নাকি? আসলে কষ্ট লাগতেছে আপনাদের? আলহামদুলিল্লাহ, সবার ভালো লাগতেছে। হুয়া আ'লামু লিমানিত্তাকা। কে আল্লাহকে বেশি ভয় পায় এটা কে জানেন? আল্লাহ জানেন। নিজের বুজুর্গি নিজে ঝাড়বেন না। রাতে তাহাজ্জুদ পড়ছে তো, এখন চায়ের দোকানে বসে বলবে কেমনে তাহাজ্জুদ পড়ছি? জুমে। জুমেন কে? এই রাতে একটু ঘুমাইতে পারিনি, রাতে একটু, মানে হে বুঝাইতেছে কি করছে? তাহাজ্জুদ পড়ছে। সালাতুত তাহাজ্জুদ এত গোপনে পড়বেন আপনার স্ত্রীও যেন টের না পায়। যদি টের পায় তারেও ওযু করায় তাহাজ্জুদে দাঁড় করায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে যদি রাজি করতে চান শেষ রাতে সময় ওয়াকফ করতে হবে, ঠিক না? এখন এই যে শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ার প্রশিক্ষণটা কিন্তু 1 মাস পাই। সাহরির আগে সাহরি করেন, অনেকে করে না, রাত 1টার দিকে খায়ালে একটা ঘুম দেয় না। বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাসাহহারু, তোমরা সাহরি করো। হ্যাঁ, ইন্না ফি সাহুরিকুম আল বারাকা, তোমাদের সাহরি করাতে বরকত আছে। কত বরকত আপনি চিন্তা করেন না? আপনি যদি শেষ রাতে সাহরি করার জন্য ঘুম থেকে উঠেন, ওযু করার পরে সাহরিতে বসার আগে 4 রাকাত তাহাজ্জুদ পড়তে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? সাহরি করার পরে আর তো কোনো কাজ নাই, ফজরের আগে মসজিদে চলে যাবেন, ওখানে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন। বরকতি বরকত। একটা মাস এভাবে রমজানের দিন ও রাতকে যদি কাজে লাগান,
আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারাকে অর্জন হয় না। কেন হয় না? কারণটা বলে দিচ্ছি। বলবো? আসতেছে সামনে। দেখেন না, রমজান মাসে খায় বেশি মানুষ, অথচ রমজান মাসে খাওয়া কম উচিত। রমজান মাসে বাংলাদেশি দ্রব্যমূল্যের দাম বাড়ে, আর পৃথিবীর সব মুসলিম রাষ্ট্রগুলোতে দ্রব্যমূল্যের দাম কমে। আরব আমিরাতে ইফতার সামগ্রীর মূল্য 50% কমেছে, আর বাংলাদেশি ইফতার সামগ্রীর দাম 70% বেড়েছে। বেগুন হয়েছে আগুন, কারণ বাঙালি বেগুনি ছাড়া ইফতার করে না, মনে করে বেগুনি বুট আর মুড়ি না থাকলে রোজা ভাঙ্গা হবে না। অথচ সুন্নত তরিকায় যদি ইফতার করেন, কয়েকটা খেজুর নেন, পানি নেন, যদি পারেন একটু দুধ পান করবেন, একটু মিষ্টি খাবেন, একটু হালাওয়া খাবেন, তা যদি খেজুরের তৈরি হয় কামালে সুন্নতে সওয়াব পাবেন। আপনার ইফতারটা হলো স্বাস্থ্যসম্মত, কম খাওয়া হলো, আবার আপনার রুচিও বাড়লো, স্বাস্থ্যটাও ঠিক থাকলো। আল্লাহ তো রোজা দিয়েছেন অন্তরকে পবিত্র করার জন্য। অন্তর পবিত্র করার 5টা ঔষধ ইব্রাহিম খাওয়াস লিখেছেন, দাওয়াউল কলবে খামসা। মানুষের অন্তর যখন রোগাক্রান্ত হয়ে যায় তা নিরসনের জন্য 5টা ঔষধ। তার প্রথমটা হচ্ছে তিলাওয়াতুল কোরআন বিত্তাদাব্বুর, চিন্তা ভাবনা করে কোরআন তেলাওয়াত করা। 2 নাম্বার হচ্ছে খালাউল বাতন, পেট খালি রাখা। 3 নাম্বার হচ্ছে কিয়ামুন ফিল লাইল, শেষ রাতে তাহাজ্জুদ পড়া। 4 নাম্বার হচ্ছে ওয়াত্তাদাররু ফিস সাহর, শেষ রাতে আল্লাহর কাছে রোনা জারি করে আল্লাহর কাছে কবুলিয়ত করানো, নিজেরে মাকবুল করানো। 5 নাম্বার হচ্ছে মুজালাসাতুস সালিহিন, নেককারদের বৈঠকে বসা। মুসলমান চিন্তা করে দেখেন, 12 মাসে রমজানের একটা মাস শুধুমাত্র দিন ও রাতে আপনি 5টা ঔষধ গ্রহণ করতে পারেন। প্রথম হচ্ছে তেলাওয়াতে কোরআন, আপনি খতম তারাবিতে সারা রমজানে 30 পারা কোরআন শুনলেন। সুবহানাল্লাহ। তবে কোরআন শুনলেও সওয়াব, তেলাওয়াত করলেও। আর কোরআন যদি কেউ বুঝে তা শুধু সওয়াব না, ওটা হচ্ছে সোনায় সোহাগা। সুবহানাল্লাহ। আমি একটা জিনিস করি, আপনাদের দেশে আলেমদেরকে বলবো, হাফেজ আর খতিবদেরকে বলবো, আপনি যেই পাড়া থেকে তেলাওয়াত করবেন ওই পাড়াতে আল্লাহ কি বলেছেন মূল বক্তব্যগুলো জনগণকে শোনান। 15 মিনিট। কয় মিনিট? এটা করেন আপনারা? আমি যখন মসজিদে থাকি তারাবির আগে যেই পাড়া থেকে তেলাওয়াত হবে ওই সূরা, ওই কোন সূরা, ওই সূরার ফজিলত কি, মূল বক্তব্য কি, 1টা 2টা শিক্ষা আমি জনগণকে শোনাই। পুরা কোরআন শরীফ না বুঝলো কিছু শিক্ষা তো পেল। কথা বল। তা মসজিদে উচিত তারাবির সময় ইমাম বা খতিব সাহেবকে থাকা, কারণ হাফেজ যারা তারা তো অনেকেই পুরা আলেম হওয়ার আগে হাফেজ হয়। আলেম হতে তো টাইম লাগবে তাদের। এই কাজটা কার? ইমাম বা খতিবের। যদি ভালো আলেম হয় তিনি নিজে পুরা পাড়াটা পড়বেন, মূল বক্তব্যটা জনগণকে আগে বলবেন যে আজকে আমরা যা তেলাওয়াত করব এখানে এই বক্তব্যগুলো আসবে। সুবহানাল্লাহ। আর ইমাম সাহেবের যদি রোজার দিন দাওয়াত থাকে মাগরিব থেকে এশা 4টা, তো পড়বে কখন, বলবে কখন? এ তো টানাটানি থাকবে। ঠিক না? ইফতার উত্তর পাড়ায়, ইফতারের পর দক্ষিণ পাড়ায়, এশার আগে পূর্ব পাড়ায়, এশার পরে পশ্চিম পাড়ায়। এক রাতে 4 দাওয়াতে চক্কর দিতে দিতে না পড়তে পারলো না কিছু বলতে পারলো। ইমাম সাহেবরা রমজানে দাওয়াত খাইয়েন না, বলবেন যা খাওয়াইতে হয় টাকা দিয়ে দাও। কি বলে? যা খাওয়াইতে হয় টাকা দিয়ে, আমিও খাবো, আমার ফ্যামিলিও। ঠিক কিনা? হ্যাঁ, দাওয়াত কই পাইছে? আপনার যে দোয়া করেন না আগের মতো, এই জন্য দাওয়াত কমে গেছে। আলেম ওলামার দাওয়াত কোনোদিন কমবে না। মনে রাখবেন, কোন ম্যাজিস্ট্রেট, কোন উকিল, কোন অ্যাডভোকেট, কোন এমপি না খেয়ে মরতে পারে।
বাংলাদেশের আলেম বড় হোক ছোটে হোক না খেয়ে মরবে না, ইজ্জতের সাথে সম্মানের সাথে খেয়েই মরবে। এটা হচ্ছে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখার একটা ফজিলত। তোমার মাইকটা তো কমে গেছে, একটু সেটিং করো। আমি বলছি দূরে যাও, ও 2 হাত পকেটে ঢুকায় দূরে দাঁড়ায় আছে, আমারে দেখাইতে যে আমি ধরি নাই। সময় দেখো তো কত, আমি বসেছি 1 ঘন্টা পার হয়ে গেছে, আর 15 মিনিট সময় দিবেন আমাকে সবাই? তে 2-1 জন উঠতেছেন, এরা কারা? দূরে যাবে নাকি? কোনো উঠাউঠি নাই। রোজার দিন যে এত সময় দিলেন এটাই অনেক কিছু। তারপর আর 15 মিনিট পর আমি আপনাদের বিদায় দেবার চেষ্টা করবো ইনশাল্লাহ। বিষয়টা তো পুরা করতে হবে না, কথা বলেন। তাহলে যে কথা বলছিলাম, কোরআন হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন। আমাদের মুত্তাকি হতে হবে। কি হতে হবে? তাকওয়া ছাড়া মুত্তাকি হওয়া যায়? এই তাকওয়াটাই মুজাহাদা। তাকওয়াটাই কি? তাকওয়াটাই কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ফি হাক্কিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আই তুরুকাস সাইরে ইলাইনা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আর যে সব মুমিন আমি আল্লাহর হকে আমাকে পেতে সাধনা করবে, ইবাদত বন্দেগীতে রত থাকবে, মুজাহাদা করবে, আমি আল্লাহ আমার কাছে পৌঁছার জন্য সবগুলো পথ তাদেরকে দেখায় দিব। আল্লাহ তাদেরকে মহসিন হবার মর্যাদা দিবেন। ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ মহসিন বান্দাদের সাথেই আছে। আল্লাহ মহসিন বান্দাদের সাথে আছে। মহসিন হবেন, তাকওয়া অর্জন করা ছাড়া মহসিন হওয়া যাবে না। এটা আমার বক্তব্য নিবেন না, কোরআন কারীমের বক্তব্য শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, মুমিনেরা তোমরা দ্রুত আল্লাহর জান্নাত ও আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াও। সারা ইউসারিউ, মুসারা হচ্ছে দৌড়ের মধ্যে প্রতিযোগিতা, কার আগে কে দৌড়ায় পৌঁছতে পারে জায়গা মতো। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, কথা বলেন না। সারিউ মানে মুসারা, দৌড়ে প্রতিযোগিতা, কার আগে কে যাবে। এখানে কোন প্রতিযোগিতা? কার আগে কে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমাদের প্রতিযোগিতা আছে। এই যে এখন দেখবেন নির্বাচনের তফসিল ঘোষণা হইলেই দৌড় শুরু হবে। ওই দৌড়টা হবে নির্বাচনী মাঠে। কথা বলেন, কোথায়? ওই মাঠে দৌড়াবো আমরা, আল্লাহর জান্নাতের জন্য দৌড় দিব। সুবহানাল্লাহ। তার মানে জান্নাত তো উপরে, দৌড় দিবেন কেমনে? যে লোকটা আজান দিলে মসজিদে দৌড়ায় যায়, কোরআনের আওয়াজ শুনলে মাহফিলে দৌড়ায়, জিহাদ ফি সাবিলিল্লাহর কথা হলে জানমাল নিয়ে ময়দানে দৌড়ায়, ওই লোকটাই তো আল্লাহর জান্নাতের দিকে দৌড়াচ্ছে। ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, দৌড়াও, তোমরা দৌড়াও প্রতিযোগিতার ভিত্তিতে আল্লাহর মাগফিরাত আর আল্লাহর জান্নাতের দিকে। যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার সমান। আল্লাহ বলেন, ও ইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। এই মুত্তাকিরাই যে মুহসিনিন, আল্লাহ সামনে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাসি ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, যারা দান করে, খরচ করে, সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়,
সুখে থাকলেও কষ্টে থাকলেও রাগকে দমন করে, সুবহানাল্লাহ, অন্য মুসলমানকে বিনা শর্তে মাফ করে দেয়, তারা মুহসিন। আল্লাহ পাক বলেন আল্লাহ মুহসিন বান্দাদের ভালোবাসেন। তারা যারা মুত্তাকি তারাই কি, যারা মুহসিনিন তারা কি? কোরআন হচ্ছে হুদাল্লিল। আপনি যদি তাকওয়ার সকল মানদণ্ড উত্তীর্ণ হয়ে মুত্তাকি হয়ে যান, আপনি আল্লাহর কোরআনের পূর্ণ হেদায়েত পেয়ে যাবেন। আপনাকে আল্লাহ মুহসিন বান্দার মর্যাদা দিবেন। আল্লাহ বলে দিলেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ মুহসিন বান্দাদের সাথে আছেন। এটার অর্থ করে দিব, যে ব্যক্তি দুনিয়ায় ঈমান আনার পরে মুমিন হবে, শরীয়ত মেনে মুসলিম হবে, তাকওয়া অর্জন করে মুহসিন হবে, আল্লাহ দুনিয়াতে তারে 4টা জিনিস নগদ দিবেন। কয়টা? আমার সাথে গণনা করেন আঙ্গুল তুলে। রাহমাত, নুসরাত, ইজ্জত, কুওয়াত। আখিরাতে দিবেন জান্নাত। দুনিয়াতে কয়টা? রাহমাত। আল্লাহ রহমতের চাদরে মুহসিন বান্দাকে ঘেরাও করে ফেলবেন। নুসরাত, আল্লাহ গায়বী সাহায্য করবেন। ইজ্জত, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। কুওয়াত, আল্লাহ তাকে আধ্যাত্মিক শক্তি দিবেন। এই শক্তির সামনে মোকাবেলা করার মতো কোনো পরাশক্তি, কোনো অপশক্তি পৃথিবীতে না। আখিরাতে দিবেন জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আমরা মুহসিন হব, রমজান মাসটা কাজে লাগাবো। তা রমজানে আমরা 5টা কাজ করব। কয়টা বলবো? প্রথম হচ্ছে তিলাওয়াতুল কোরআনি বিত্তাদাব্বুর। আমরা চিন্তা করে কোরআন তেলাওয়াত করব, কিংবা তারাবিতে কোরআন শুনব মনোযোগ দিয়ে। কথা বলেন যুবকগুলো, এগুলো কি জানো? জেনজে কি জেনারেশন জেট। এরা খুব উচ্ছৃঙ্খল হয়। এরা হচ্ছে টিকটক জেনারেশন। এগুলোর নতুন নাম দিছে জেনারেশন জেট। আসলে এরা কি টিকটক। এদের সর্বোচ্চ মনোযোগ থাকে কোনো কাজে 8 সেকেন্ড। কত সেকেন্ড? মাত্র। দেখবেন ইমাম সাহেব যখন খতম তারাবি পড়ায়, এরা বারান্দাতে গল্প করে, রুকুতে গেলে দৌড়ে যে নামাজ ধরে। এ হয় না? আর বাচ্চাদের শুধু দোষ নাই, বুড়া কিছু খাচ্চর বুড়া আছে, এদেরই বদ অভ্যাস। ঠিক না? মসজিদে গেলে কাশাকাশি করে, দেরি কেন নামাজে। কিন্তু এমন না যে তারাবি পড়ে বাড়ি যেয়ে তাহাজ্জুদ পড়বে। ও চায়ের স্টলে বসে আরেকজনের আমল নামা নিয়ে গবেষণা করে, নিজের আমল নামার খবর। হ্যাঁ, সত্য। মুরব্বী বাবাদেরকে বলবে এই কাজটা করবেন না। আপনি শেষ বয়সে যে আমল করতেছেন, গীবত করার দ্বারা আমলগুলো কিন্তু চলে যাচ্ছে ওই মুসলমানের আমল নামায় যার গীবত করতেছেন। হাসান আল বাসরি, হাসান আল বাসরি সাইয়্যিদুত তাবেঈন। আর রিসালাতুল কুশাইরিয়াতে এসেছে হাসান আল বাসরি রাহমাতুল্লাহ, ওনার খাদেম এসে বললেন, হুজুর ওই লোকটা আপনার গীবত করছে, সমালোচনা করছে। সন্ধ্যার সময় হাসান আল বাসরি 1 প্যাকেট হালাওয়া মিষ্টি পাঠায় দিলেন সমালোচকের বাড়িতে। ওই বেটা মিষ্টি খেয়ে বাকবাকুম করে মুখ পুছতে পুছতে দৌড়ে আসছে, হুজুর কোনো সুসংবাদ আছে নাকি? মিষ্টি পাঠালেন কেন? তিনি বললেন, সুসংবাদ একটা আছে। বলে কি সুসংবাদ? বলে ফজরের পর তুমি আমার সমালোচনা করে সারা রাত তোমার ইবাদতের সওয়াব আমার আমল নামায় পাঠায় দিছো। সন্ধ্যার সময় বিনিময়ে আমি হাসান বাসরি 1 পোটলা মিষ্টি পাঠাই দিছি। সারা রাত তুমি ইবাদত করে ফজরের পর আমলগুলো দিছো আমারে, সন্ধ্যা আমি একটু আলুয়া পাঠাই দিছি। কি পাঠাই দিছি? ভালো নাম লেখা উপরে রাখো, দাও দাও। তাহলে বুঝতেছেন ভাই, এই মুরব্বীরা এই গীবতের কাজটা করবেন না।
চায়ের স্টলে বসবেন, ভালো কথা বলবেন, বেনামাজিদেরকে নামাজের দাওয়াত দিবেন, প্রয়োজনে 10 জনকে চা খাওয়াবেন, 10 মিনিট করে আপনি আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে যা শিখছেন দাওয়াত দিবেন, আপনি তালিমের সওয়াব পেয়ে যাবেন। পারবো না আমরা মুরব্বীরা? আমার বাংলাদেশের ইমানদার মুরব্বীগণ প্রত্যেকটা চায়ের স্টলকে এক একটা দাওয়াতের কেন্দ্র বানায় দিতে পারি না? মুরব্বীরা যদি নামাজি 10 জন মুরব্বী চায়ের দোকানে বসে সকালে আধা ঘন্টা সবক দেয়, চা খেতে খেতে গল্পের তালে তালে বিকালে আধা ঘন্টা সবক দেয়, চায়ের স্টলগুলো কি আর স্টল থাকে চায়ের? না দাওয়াতের মার্কাজ হয়? পারবো না? মুরব্বীরা রমজান মাসে এই কর্মসূচিটা গ্রহণ করলেন, মুরব্বীরা এই কাজটা করবেন, চেষ্টা করবেন। কোন কোন মুরব্বী হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। আর উত্তর পাড়ারটা দক্ষিণ পাড়ায় লাগাবেন না, দক্ষিণ পাড়ারটা উত্তর পাড়ায় লাগাবেন না, এটা জঘন্যতম কাজ। কথা বুঝতেছে? আরে ভাই, গীবত যদি করতে হয় তা আপনার মায়ের গীবত করেন। আপনার সওয়াব অন্যকে দিবেন কেন? যে কষ্ট করে পালছে সওয়াবটা সেই পাক। আবার না বুঝে বললেন না কালকে হুজুর বলে গেছে আব্বাসী হুজুর মার গীবত করতে। কেন যে বলছি তাও তো বুঝতে হবে। সওয়াবটা আপনার আরেকজন নিবে কেন? কে পাক? মাই পাক। এর মানে আমি গীবত করতে উৎসাহ দিচ্ছি না এবং মায়ের গীবত করতে বলছি না, অর্থাৎ গীবতের ভয়াবহতা বুঝালাম। প্রিয় ভাইরা, তাহলে আপনারা কি করবেন? রমজানে 5টা কাজ, অন্তর পবিত্র হয়ে যাবে, আপনি মহসিন হয়ে যাবেন। প্রথম হচ্ছে তেলাওয়াতে কোরআন। 2 নাম্বার হচ্ছে খালাউল বাতান, পেট খালি রাখবেন। ক্ষুধার কষাঘাতে জর্জরিত হয়ে আপনার নফসটাকে পবিত্র করার জন্যই তো 1 মাসের রোজা। তাহলে অবশ্যই আপনাকে কম খেতে হবে, কম খাওয়ার প্রশিক্ষণ দেয় রমজান। 3 নাম্বার হচ্ছে কিয়ামুন ফিল্লাইল, রাতের বেলা তাহাজ্জুদ পড়বেন। সেহরি খেতে যদি উঠেন অবশ্যই 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে নেবেন। 4 নাম্বার হচ্ছে ওয়াত্তাদাররু ইনদাস সাহার, সেহরি করার পরে মসজিদ চলে যাবেন আধা ঘন্টা আগে। আজান হয়ে গেলে 2 রাকাত সুন্নত পড়েই তো নামাজ। আগের অবসর সময় বসে ইস্তেগফার পড়বেন, দরুদ সালাম পড়ে আল্লাহর কাছে সারা জীবনের গুনাহের জন্য দোয়া করবেন। 5 নাম্বার মুজালাসাতুস সালিহিন, নেককারদের সংস্পর্শে বসবেন। রমজান মাসে বেহুদার সময় চায়ের স্টলে পার না করে তারাবিহের পরে ইমাম মুয়াজ্জিন হাফেজদের সাথে বসে যান, দিনী আলাপ আলোচনা করেন। তারা নেককার, তাদের সোহবতের কারণে আপনার দিলকে আল্লাহ পবিত্র করে দিবে। কয়টা কাজ করব? যদি করতে পারেন 1 মাসের রোজা সার্থক হয়ে যাবে, আপনি আল্লাহর মুত্তাকি বান্দা হয়ে যাবেন। হুদাল্লিল মুত্তাকিন, আপনি আল্লাহর কোরআনের হেদায়েত পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার বক্তব্যটা, বিষয়টা বুঝছেন? আল্লাহ আমাদের কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহ। আরে ভাই, উঠছো কেন? ওটার জন্য কালেকশনের বক্তা লাগবে। আমি সারাদিন কানলেও কেউ টাকা দিবে না। আর কালেকশনের বক্তা রাখতেন, সে আধা ঘন্টা ওয়াজ করে মনটা আগে গলাইতো, তারপর চাইলে কি পাইতো। আর আমি তো বক্তা না ভাই, আমি দায়ী আল্লাহ। তবে হ্যাঁ, মসজিদ মাদ্রাসার জন্য চাওয়া সৌভাগ্য, ওইটা আমি চাইতে পারবো, কিন্তু কালেকশন যেটা ওইটা আমি পারি না। দিব কানে যেহেতু আসছে, আমি তো এটা ঠকাবো না ইনশাআল্লাহ। একটা লোক উঠবেন না মুনাজাতের আগে, কি বলেন? আমি বিদায় লগ্নে জরুরি কিছু কথা বলছি আপনাদেরকে। আপনার এখানে বিভিন্ন দলমতের লোক আছেন না? কথা বলেন। আপনাদেরকে আমার একটাই অনুরোধ, আপনাদের মাসলাকগত দ্বন্দ্ব আছে থাক, কেউ কমি, কেউ আলিয়া, কেউ সাদা টুপি, কেউ গোল টুপি, কেউ কালো টুপি, কেউ লম্বা টুপি, থাকুক না ভাই। 3টা ইস্যুতে আমরা এক হয়ে যাব। কয়টা ইস্যু? এই উঠছো কেন? এই ছেলে,
আমি উঠার আগে কেউ উঠতে পারবে না। 3টা ইস্যুতে আমরা এক হয়ে যাব। কয়টা? ইসলামের সুমহান স্বার্থ রক্ষা আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাব। বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? কাফের। মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে, তাই বলে কি তারা মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলেই কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? ভারতের পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো সাদা লম্বা টুপি লাগায়, মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানিরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। তাদেরকে নির্মূল করার জন্য সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হইতে হবে। রাজি আছেন? তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, শয়তানি জামাত। কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জান ও মাল দেবার জন্যে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের পক্ষ থেকে ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন? হাত তুলে। সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? করেন? জি। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির যত জিনিস তাদের, আর এফএল এর পণ্যগুলো তাদের।
প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। রাজি আছেন? আমার লজ্জা লাগে, পিনাকি ভট্টাচার্য এ লোকটা প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকার বিরুদ্ধে যত সোচ্চার, যত প্রতিবাদ করে, বাংলাদেশের মৌলবী সাহেবরাও তত সোচ্চার না, তত প্রতিবাদ করতে পারে না। এটা লজ্জাজনক বিষয়। যে সমস্ত আলেমরা এক হতো, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা বাংলাদেশ থেকে নির্মূল হয়ে যেত। মুসলমানের বিরুদ্ধে এই পত্রিকা যত দুশ্মনী করেছে, আর কোন পত্রিকা বিগত কালে তা করতে পারে না। প্রিয় ভাইরা, আরেকটি অমুসলিম সম্প্রদায় আছে আমাদের ক্ষতি করতে চায়, এটা হচ্ছে ঈসাই জামাত। খ্রিস্টানদের একটা দল, নিজেদেরকে মুসলমান বলে, আসলে খ্রিস্টান। ওরা বলে ঈসাই জামাত, অর্থাৎ বলতে চায় ওরা ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? খ্রিস্টান নামে ওরা এখন আর প্রচার করে না, ঈসাই জামাত নামে প্রচার করে, ধোঁকা দিয়া মানুষকে খ্রিস্টান বানাতে। তাদেরকেও নির্মূল করতে হবে। আরেকটা বাতিল ফেরকা আছে, তাদের ব্যাপারে সাবধান থাকবেন, হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। তাদের ব্যাপারে সাবধান হবেন। রাজি আছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। যারা তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশে কাজ করতে চান, আব্দুল কুদ্দুস কোথায়, আক্তার কোথায়, ওরা আছে। আব্দুল মমিন কোথায়, আবু তাহেরাস, এরপরে বাঙ্গরার মাওলানা আশরাফ সাহবাস, শামীম কোথায়? তাদের সাথে যোগাযোগ করবেন, কাজ করার সুযোগ আছে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, মুনাজাতের আগে আসলে মাদ্রাসা তো এটা সবার, আমারও তো, ঠিক না? কালেকশনে একজন মাইক নিবে 10 মিনিটের জন্য, কিন্তু আমি কিছুটা চাই, আর সৌভাগ্যবান হইতে চাই মাদ্রাসার জন্য, চাই আল্লাহর ঘর। এই মাদ্রাসার জন্য আপনাদের মধ্যে কেউ আছেন, 50,000 টাকা হোক, 10,000 টাকা হোক, 5,000 টাকা হোক, দিবেন। রমজান মাস, এক এক টাকায় 70 গুণ সওয়াব পাবেন ভাই। এখন 1 লাখ টাকা দিলে যে সওয়াব পাবেন, রমজান ছাড়া 1 লাখ টাকা দিলে যে সওয়াব, রমজানে 1 লাখ দান করলে 70 লাখ টাকা দেওয়া সওয়াব পাবেন। দাঁড়ান না, কে আছেন ভাই? একটু স্টেজে আছেন যারা, নিচে আছেন যারা, এই মাদ্রাসার জন্য একটু বলেন। কত? 50? কেন? ইনশাল্লাহ সভাপতি শাহজাহান সাহেব 50,000 টাকা দেব। আল্লাহ কবুল করুন। চেয়ারম্যান সাহেব, নির্বাচন তো সামনেই, দিছে, আরো 50 বলবো না? খুশি মনে, খুশি মনে চেয়ারম্যান সাহেব 50,000 দিবে, বলেন আলহামদুলিল্লাহ। আর কে আছে? আলমগীর কই? 50,000 দিছে, 50,000 করে 1.5 লাখ দিছে। এখন আছেন? আমি চাইলাম কিছু বলেন না, আমি তো চাইছি, এখন কিছু বলেন। আলহামদুলিল্লাহ, আলমগীর সাহেব আরো 50 দিবেন, বলেন মারহাবা। আল্লাহ কবুল করুন। আর কে আছেন 50 দিবেন? বলেন, দাঁড়ান। কার জামাই? আপনার জামাই না কারো জামাই না ঘর জামাই? এ তো ধনী মানুষ, কি দিবেন? গত বছর 20,000 দিছে, এবার কত দিবেন বলেন? আলহামদুলিল্লাহ, আমাদের ওনার নাম শাহ আলম সাহেব, আলহামদুলিল্লাহ এই বাড়ির জামাই, সম্মানিত মানুষ, 20,000 টাকা দিবেন, বলেন আলহামদুলিল্লাহ। 5,000 নগদ দিয়ে দিয়েছে। আর কে আছেন বলেন? আমিও কালেকশন পারি আল্লাহর রহমতে, তবে মন গলাইতে কিছু যে গল্প কমু এটা পারি না, ফজিলত বলতে পারি। টাইম কত দেখো? আসর পুরুক না আগে, এত অস্থির হয়েছে কেন? অপেক্ষা তো আসরের পরে, এত অস্থির হওয়া যাবে না। আমার মেঘনাতে একটু নামতে হবে, ওখানে ইফতার মাহফিলে মুনাজাত করব যাওয়ার পথে ইনশাআল্লাহ। অস্থির হয়ে গেছে, মানে আসরের আগে মনে হয় ইফতার শুরু করে দিবে। ধৈর্য ধরে চুপচাপ বসে থাক, এখানে দায়িত্ব আদায় হইলে আমি উঠবো ইনশাআল্লাহ। আর কে আছেন বলেন না? আপনি যে কলম দিয়েছেন, আপনি কত দিয়েছেন? 20,000 দিছে।
ডাক্তার এ কি অ্যালোপ্যাথি না হোমিওপ্যাথি না মতিগতি কোনটা? অ্যালোপ্যাথি তো পয়সা আছে, কত দিবেন বলেন? 10,000 আমার দাদার কাছের লোক। এই ডাক্তার সাহেব এমপি সাহেবের কাছের লোক 10,000 টাকা দিবে, আলহামদুলিল্লাহ বলেন। আর আমি আজকের প্রধান অতিথি আলহাজ মোফাজ্জল হোসেন কায়কোবার সাহেবের জন্য দোয়া চাই। সত্যিকার অর্থে একজন আবেদ মানুষ, নেককার মানুষ। আমি তো চাই মুরাদনগরের দায়িত্ব আল্লাহ তার হাতেই দিক, জনগণ সেবা পাবে, মসজিদ মাদ্রাসা খেদমত পাবে, আলেম ওলামা সম্মান পাবে। কায়কোবাদ আলেমদের যে সম্মান করে, আমি খুব কম নেতা দেখছি আলেমদেরকে এত সম্মান করে। আমি আশা করি ডাক্তারকে বলবো কায়কোবাদ সাহেবের কাছ থেকে এই মাদ্রাসার জন্য বরাদ্দ আনতে হবে। ইনশাআল্লাহ